আসসালামু আলাইকুম। আজকে যে টপিকটা আলোচনা করব টপিকটার নাম হলো এক্সপোর্ট ট্রানজ্যাকশন। তো সাধারণত আমরা একটা দেশের প্রোডাক্ট আরেকটা দেশে সেল করাকেই এক্সপোর্ট ট্রানজ্যাকশন ব্যাপারটা বুঝাই এবং এর মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি। বাংলাকে এটাকে রপ্তানি বলে থাকে। তো এক্সপোর্ট ট্রানজ্যাকশন ব্যাপারটা ইজি না। বিভিন্ন রকম ডকুমেন্টেশনের মাধ্যমে এক্সপোর্ট ট্রানজ্যাকশন ব্যাপারটা ঘটানো হয় এক দেশ থেকে আরেক দেশের মধ্যে। তো ডকুমেন্টসগুলোর মধ্যে প্রথমে আমাদের লাগে প্রো ফর্মা ইনভয়েস। এটা একটা খসড়া ডকুমেন্ট, ফাইনাল ডকুমেন্ট হওয়ার আগে। তারপর আমাদের কাস্টম প্যাকেজিং লিস্ট লাগে, কান্ট্রি অফ অরিজিন বা একটা দেশের সার্টিফিকেট লাগে, কোন দেশে প্রোডাক্ট যাচ্ছে এরকম। শিপিং বিল লাগে, কী মাধ্যমে আমরা শিপিং করতেছি। বিল অফ ল্যাডিং লাগে, একটা এলসি খুলতে হয়। এক্সপোর্ট লাইসেন্স লাগে, ওয়ারহাউস রিসিপ্ট লাগে, বিল অফ এন্ট্রি লাগে, ইম্পোর্ট এন্ট্রি লাগে, ইম্পোর্ট লাইসেন্স লাগে, ইন্স্যুরেন্স সার্টিফিকেট লাগে এবং ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স লাগে। তো বিভিন্নভাবে এক্সপোর্ট করা যায় এবং এক্সপোর্ট বিজনেসের সাথে সম্পৃক্ততা গঠন করা যায়। তো কী কী ধরনের এক্সপোর্ট ট্রানজ্যাকশন আছে এই বিষয়ে এখন আলোচনা করব। প্রথমে আছে ডিরেক্ট এক্সপোর্টিং, মানে ডিরেক্টলি কাস্টমারের কাছে, বাইরের দেশের কোনো ইন্টারন্যাশনাল কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করা। এতে বিজনেসের উপর নিজের কন্ট্রোল থাকে এবং ডিরেক্টলি কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করা যায়। এখন আমরা আসি ইনডিরেক্ট এক্সপোর্টে। এতে কাস্টমারের সাথে প্রোডাক্ট সেল করে ইন্টারমিডিয়েট কোনো মাধ্যম। এখানে বড় কোনো ইনভেস্টমেন্ট হয় না, ইন্টারমিডিয়েটর এই বিজনেসটাকে হ্যান্ডেল করে থাকে। এতে করে দেখা যায় যে কাস্টমারের সম্পর্কে কম ইনফরমেশন থাকে, কম নলেজ থাকে এবং কাস্টমার গ্র্যাপটা খুব হাইলি হয় না, একটু কম গ্র্যাপ থাকে। এরপর আমি আসি জয়েন্ট ভেঞ্চার। যখন একটা ডোমেস্টিক কোম্পানি আর একটা বিদেশি কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে এবং তারা চায় একটা নিউ এন্টিটি খুলতে, তখন এই জয়েন্ট ভেঞ্চার এক্সপোর্টিং সিস্টেমটা শুরু হয়। আমি যদি উদাহরণ দিই, ইন্ডিয়ার টাটা সন এবং সিঙ্গাপুর এয়ারলাইন্সের সাথে যুক্ত হয়ে তৈরি করছে ভিস্তারা। তারা সব কিছু শেয়ার করে, প্রফিট, লস, এভরিথিং। এখন আমরা যদি ফ্র্যাঞ্চাইজিংয়ের কথা বলি, যখন একটা কোম্পানি অন্য একটা কোম্পানিকে নিজের ট্রেডমার্ক দিয়ে দেয়, ব্র্যান্ড দিয়ে দেয় ইউজ করার জন্য, ইন এক্সচেঞ্জ তারা কিছু ফিস নেয় এবং তাদের লয়্যালটি নেয় ওই লোকাল কোম্পানি থেকে। এভাবে একটা ফ্র্যাঞ্চাইজেস তৈরি করা হয়। যেমন সাবওয়ে হ্যাজ এ ফ্র্যাঞ্চাইজেস, কেএফসি হ্যাভ ফ্র্যাঞ্চাইজেস, ম্যাকডোনাল্ড হ্যাভ ফ্র্যাঞ্চাইজেস। এরপর আমি আসি কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচার। যখন একটা ফরেন ফার্ম বা হায়ার করে লোকাল ম্যানুফ্যাকচার টিমকে তাদের নিজস্ব পণ্য তৈরি করার জন্য অথবা ওই পণ্যের একটা নির্দিষ্ট পার্ট তৈরি করার জন্য, তখন এই কন্ট্যাক্টকে আমরা বা তখন এই হায়ারিং প্রসেসকে বা এই কানেকশনকে আমরা বলি কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচার। তো এটা সাধারণত হয়ে থাকে যখন তারা কস্ট কাটিং, যখন ওই বাইরের দেশের ফার্মটা বুঝতে পারে যে তাদের অ্যাকাউন্টিং এবং কস্ট কাটিং হিসাব করে দেখা যাচ্ছে যে তারা যদি এটা প্রডিউস করে, মেক করে, তাদের খরচ বেশি পড়ে যায়। তো তারা যদি অন্য একটা দেশ থেকে এটা মেক করে নেয়, সেক্ষেত্রে তাদের খরচ অনেক কম পড়বে। অন্যান্য দেশের র ম্যাটেরিয়ালস কস্ট কম থাকতে পারে, দেন লেবার কস্ট কম থাকতে পারে। সব কিছু মিলিয়ে তারা অন্য একটা দেশকে হায়ার করে তাদের স্পেসিফিক প্রোডাক্ট তৈরি করার জন্য। আমি যদি এক্সাম্পল দিই, আইফোন ভিয়েতনাম থেকে অ্যাসেম্বল করে এবং অন্যান্য চায়না থেকে ব্যাটারি নেয়, সাউথ কোরিয়া থেকে তাদের গ্লাস নেয়। এরকম বিভিন্ন দেশ থেকে তারা তাদের প্রোডাক্ট হায়ার করে ভিয়েতনামে অ্যাসেম্বল করে লো লেবার কস্টে এবং তারা আলটিমেট প্রোডাক্টটা পায়। এরপর যদি আমি আসি এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। এটা একটা মোড যেখানে আপনি সরাসরি ফরেন মার্কেটে ইনভেস্ট করতে পারবেন, এন্টার করতে পারবেন। এটা ডিরেক্টলিও হইতে পারে, ইনডিরেক্টলিও হইতে পারে। এরপর যদি আমি আসি লাইসেন্সিং, এটা কিছুটা ফ্র্যাঞ্চাইজিংয়ের মতোই। তো ডিজনি লাইসেন্স দিছে টাইমেক্সকে। তো তারা টাইমেক্সের মিকি মাউসের কার্টুনটা ইউজ করে তারা একটা ওয়াচ প্রডিউস করে। তো এইভাবে তারা ডিজনি এবং টাইমেক্স একে অপরের ফ্র্যাঞ্চাইজেস হয়ে গেছে। আমরা যদি বলি আউটসোর্সিংয়ের কথা, যে সব কাজ, মানে একটা কোম্পানি সব কাজ নিজে না করে কিছু কাজ বাইরের লোক দিয়ে করানো, কিছুটা কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারের মতো। যেমন ওই একই কথা, আইফোন তার মানে ফোনের সবগুলো সিস্টেমেটিক ব্যাপারগুলো বা সব টেকনোলজিক্যাল ব্যাপারগুলো বা সব
প্রোডাক্টগুলো তারা নিজে প্রডিউস না করে বাইরের দেশের বিভিন্ন দেশ থেকে লো কস্টে প্রডিউস করে এবং একসাথে অ্যাসেম্বল করে সেল করে। এরপর আমি যদি আসি স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, যে এখানে পার্টনারশিপ হইতে পারে বিটুইন 2 and 3 and more বিজনেস হোল্ডার্স উইথ দেয়ার সাম স্পেসিফিক শেয়ার গোল। তো তারা তাদের বিজনেস শাইনের জন্য, বিজনেসটাকে অ্যাওয়ার করার জন্য, বিজনেসের স্ট্রেন্থ, ব্র্যান্ড এসব বাড়ানোর জন্য তারা নিজের রিসোর্সকে ইউজ করতে পারে এবং একসাথে তাদের অবজেক্টিভ অর গোলকে অ্যাচিভ করতে পারে। এভাবেই বিভিন্ন টাইপের সিস্টেমে এক্সপোর্ট ট্রানজ্যাকশন এবং দেশে বিদেশে বিজনেস হয়ে থাকে। ধন্যবাদ।